আকাশ দিনে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতা, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। তুমি এমন কেন বলো তো? কিরকম? এই যে কোনো ব্যাপার নিয়ে জোর করো না, আমাকে জোর করে জিজ্ঞাসা করবে না যে আমার কেন ভালো লাগছে না, কেন মন খারাপ। শোন, আমার অভিধানে না বলে কোনো কথা নাই। তার আগে বল যে তোর মেয়েটার অ্যাড্রেস কেন দরকার? সাফকাতের সাথে একটা ক্যাচাল হয়েছে। কি কাচাল? প্রেম। চাকরি করতে পারবে? ওই সমস্ত হাবি জাবি গোলামি আমাকে দিয়ে হবে না। তাহলে ব্যবসা? যে কোনো কিছুই করতে পারে না, যে আপনার চেয়েও বড় অখাদ্য, অখাদ্যের অখাদ্য, সে একটা কাজ খুব ভালো করতে পারে। আরে দূর মিয়া, কাজটা কি সেটা বলো। আমি লেট করে ফেলেছি। আমি তো ভেবেছিলাম আজকে আর আসবেই না, তোমার বাবাকে ফোন দিচ্ছিলাম আরেকটু। ও বাই দ্য ওয়ে, আমি সাজেদ। নাইস টু মিটিং ইউ। বসুন। না না বসুন, আমি অফিস বাঙ্ক করেছি ভাই, আজকে চলবে। ওকে তুই বস, গেলাম আমি। কি হচ্ছে তোর? বেড কি মাঝের মতো মুখ করে আছিস কেন? চেয়ার আপ, গেলাম। ওকে বস, গেলাম আমি। আল্লাহ হাফেজ। ওই ছেলেটা কে? সাজ্জাদ, আমার ফ্রেন্ড। মানুষ সুবিধার বলে মনে হলো না। মানে? এই যে তোমাকে ভেটকিবাজ বললো, আর সুযোগে তোমার চুলে মুখে হাত দিল। এ ধরনের ছেলেরা চ্যাটাং চ্যাটাং করে কথা বলে, আর সুযোগ পেলে মেয়েদের শরীরে হাত দেয়, আর নিজেদের খুব স্মার্ট ভাবে। আসলে বেটা গাধার গাধা। সাজ্জাদ মোটেও গাধা না। ওকে, সাজ্জাদ গাধা না, কিন্তু ওকে আমার একদম পছন্দ হয়নি। আচ্ছা, ও কি বিয়ে করেছে? এটা কোন ধরনের প্রশ্ন? আরে একটা সুস্থ স্বাভাবিক মানুষ বিয়ে করেছে কি করেনি সেটা জানতে চাইছি। না। কেন? আমি কি করে বলবো কেন? আমি মনে হয় কারণটা জানি। কারণ বিয়ে করলে ভর দুপুরে ওই সুন্দরী মেয়েদের নিয়ে ঘোরাঘুরি করা যায় না, আর তাদের ইমপ্রেস করার জন্য চ্যাটাং চ্যাটাং করে কথা বলা যায় না। আপনি আপনি একটা তুমি আর ওর সাথে মিশবে না। ওয়েট 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 আমি কার সঙ্গে মিশবো আর কার সঙ্গে মিশবো না এটা ঠিক করে দেওয়ার আপনি কে? হ্যাঁ, আমি তোমার ফিউচার হাজব্যান্ড। অত রাগ করো না, বাসায় যে ঠান্ডা মাথায় ভেবে দেখো আমি ঠিক বলেছি কি বলিনি। ও আচ্ছা, এখনো তো খাবারের অর্ডারই দিলাম না, কি খাবে? আপনার মাথা। মাথা? মুরগির মাথা? এখানকার মুরগিটা অবশ্য অনেক ভালো করে। ওয়েটার,
আপনি? আমাদের চিনতে পারছো না? অনর শওকত, ওই যে সেদিন আমার দেওয়া পার্টিতে তোমাকে। ও আপনারা চিনবো না কেন? চিনছি, আহেন ভিতরে আহেন। চলো চলো। বসেন। এই তোমার স্বামী বাসায় নেই? না, ও তো বাসায় ফিরে সন্ধ্যার সময়। আমি বাসা থেকে বেরোই সন্ধ্যায়, আর ও তখন ফিরে। বাসায় সবসময় একজনই মানুষ। এই চা খাবো। দিচ্ছি, আপনি বসেন। চাতে চিনি কম, কারণ এই মিষ্টি হাতের বানানো চাতে চিনি বেশি লাগে না, এমনিতেই মিষ্টি হয়ে যায়। আপনি অনেক মজার মানুষ। ভাইয়া কি তোমার সাথে কিছু কথা ছিল। বল। তুমি অফিসে যাচ্ছ না মনে হয়? এমনি পরপর 2 দিন ধরে তুমি অফিসে যাও না। বাবা জানতে চাচ্ছে না। বাবাকে বল রাতে কাজ থাকে, দিনে ঘুম পায়। তোমার তো আগে রাতে কাজ থাকতো না, এখন থাকে কেন? হ্যাচপ্যাচ করিস না, ভাল লাগছে না, যা। ভাইয়া তুমি যদি মনে করো তুমি যা ইচ্ছা করবে তাহলে ভুল করবে। আমার যা ইচ্ছা আমি তাই করব, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। এমন কিছু করো না যাতে আমরা লজ্জায় মারা যাই। তুই যদি লজ্জায় মারা যাস, মারা যা, আমার কিচ্ছু করবার নেই, কোনো সমস্যা নাই। তোরা কাজ কর, সবাই মিলে সমুদ্রকে ঝাঁপ দে, যা। ভাইয়া তুমি এরকম একটা কথা আমাকে বলতে পারলে? পারলাম। বাবা যদি জানতে পারে তোমার এবং ওই মেয়ের কথা? দেখ শিলা, তুই এখনো পিছিয়ে এই সমস্ত বুঝবি। আমি পরিষ্কার করে একটা কথা জানিয়ে দিতে চাই, এই লাইফটা আমার, লাইফটা কিভাবে কাটাবো সে ভাবনাটাও আমার লাইফের মধ্যে অন্য কারো মাথা উপরে আমি একদম সহ্য করবো না, প্লিজ। তোমার কাছে কি আমাদের কোনো এক্সপেকটেশনও থাকতে পারে না? অবশ্যই পারি, ডাজন্ট মিন যে তোমাদের সমস্ত এক্সপেকটেশন আমাকে ফিল আপ করতে হবে। ওকে, তার মানে এটাই হচ্ছে তোমার শেষ কথা? না, আরো একটা কথা আছে। আমাকে আর এক কাপ চা দিয়ে যাও। আমার মাথাও কেউ দিব্যি দেয়নি যে তোমার জন্য ঘন্টায় ঘন্টায় চা নিয়ে আসবো আমি। না দিলে নাই, এত রিঅ্যাক্ট করছিস কেন? কারণ আমি জ্যোতির মতো যে ভালো মেয়ে না, এই জন্য কথায় কথায় রিঅ্যাক্ট করি। আরে কি আসছে এর মধ্যে? জ্যোতি আসবে কোথা থেকে? চায়ের সঙ্গে জ্যোতি কেন? চায়ের সঙ্গে বিস্কিট দিতে পারো। ফার্স্ট ক্লাস চা। আর এক কাপ দিব? না। এবার বলেন। কি বলবো? যা বলতে আসছেন। সেরকম কিছু না, আসলে আমি কিছু বলতে আসিনি, তোমাকে দেখতে ইচ্ছে করলো তাই চলে আসলাম। ঠিকানা পাইলেন কই? সাফকাত সাহেব দিছে? না। তাইলে? ঠিকানা খুঁজে বের করা কি খুব কঠিন কাজ? ভালো করছেন। এখন থেকে মাঝে মাঝেই আয়সা পড়বেন। আয়সা মিষ্টি হাতে কম চিনির চা খাইবেন। আমি যা ভেবেছিলাম ঠিক তাই। কি ভাবছিলেন? তোমার মধ্যে নিশ্চয়ই কিছু একটা আছে, না হলে শাকপাতের মতো ছেলে তোমার জন্য পাগল হবে কেন? আমার মধ্যে কি আছে? এক্স্যাক্টলি বলতে পারবো না। তুমি 8-10টা সাধারণ মেয়ের মতো, কথাবার্তা সাধারণ, চালচলন সাধারণ, তবে একটা জিনিস হলো তুমি কোনো কিছুতে অবাক হও না, সাধারণভাবে কথাবার্তা বলো। এই যে আমি আসলাম, তুমি অবাক হলে না? কি সুন্দর আমার সাথে কথা বলছো। আমি আজকে উঠি। কই যাবেন? আমার একটু জরুরি কাজ আছে। থাকেন আর একটু, আমিও তো বাইরে যাবো। আজকে বিকালে একটা পার্টি আছে, পার্টির লোকেরা গাড়ি পাঠাইব, আপনার যেখানে নামানোর হেনে নামাই দিব। আমি যাই, মেকআপটা একটু ঠিকঠাক করে আসি। আপনি আরাম করে পা তুলে বসেন। আর যদি আমার মেকআপ দেখতে ইচ্ছা করে তাহলে ভিতরে করে আসতে পারেন। কি হয়েছে আপু? বাবা কোত্থেকে একটা ছাগল ধরে নিয়ে আসছে, ছাগলটাকে নাকি আমার এখন বিয়ে করতে হবে। কার কথা বলছো? মিলন ভাইয়ের কথা? উনি আবার ছাগল হলেন কবে? দেখতে তো বেশ হ্যান্ডসাম। দেখতেই খালি হ্যান্ডসাম, আসলে একটা ছাগল। কথা বলতে শুরু করলে মনে হয় ছাগলের মতো ভ্যা 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 করছে। আচ্ছা কি হয়েছে বলবা তো বাবা? সাজ্জাদ আমাকে রেস্টুরেন্টে পৌঁছে দিতে গেছে, ওর কাছেই গেছে নিয়ে আমাকে, ঠিক আছে? দু একটা কথা বলছে আমার সাথে,
দু একটা সাজ্জাদের কথা শুনেই মহাজ্ঞানী বুঝে ফেলেছেন সাজ্জাদ একটা লুইস, তাই আমার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আমি যেন কখনোই সাজ্জাদের সঙ্গে কোনো কথা না বলি এবং দেখা না করে যোগাযোগ না করি। কি বলো এইসব? মনে হচ্ছিল থাপ্পড় মেরে 14 গোষ্ঠীকে আমি শোয়াই দিয়ে আসি। আচ্ছা আপু, তুমি যে মিলন ভাইকে বিয়ে করছো না এটা তো তুমি শিওর? শিওর মানে তোর কোনো সন্দেহ আছে? তাহলে ওনার মোবাইল নাম্বারটা দাও তো, শালাকে একটু নাচাই। নাচাবি? দারুণ একটা বুদ্ধি এসেছে মাথায়। আপনার জন্য আজকে আর হুইস্কি আনলাম না, মিষ্টি নিয়ে আসলাম। মিষ্টি কেন? কোনো খুশির খবর? জি মানে আসলে আমার বউ আছে না দীপা, ওই যে আপনার সাথে পরিচয় করিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের বাচ্চা হবে। বাহ বাহ বাহ, খুশির খবর। জি খুবই খুশির খবর। থ্যাংক ইউ। তবে একটা কথা। কি কথা শওকত ভাই? তোমরা ইয়াং জেনারেশন পোয়েট, তোমরা যত কম বন্ধনে জড়াবে ততই তোমাদের জন্য মঙ্গল। বন্ধন জিনিসটা ক্রিয়েটিভ ওয়ার্কের জন্য ভালো না। জি মানে আপনি একদম ঠিক কথা বলেছেন শওকত ভাই। আমার কথাটা বাজেভাবে নিও না। এই আমাকে দেখো, আমি কোনো বন্ধনেই জড়াইনি। সাহিত্যের সেবা করব বলে বিয়েটাই করলাম না। আপনার মতো কয়জন পারে বলেন শওকত ভাই? যত বন্ধনে জড়াবে ততই তোমার লেখার ধার কমবে, যত উঠবে তত নামবে। শওকত ভাই আমার লেখার ধার কি কমে যাচ্ছে? মানে আমি কি উঠছি না নামছি? অবভিয়াসলি নামছো। তোমার জন্য সাজ্জাদ বাবু হচ্ছে পারফেক্ট এক্সাম্পল। ওরা সব বিষয় তুচ্ছ করে দেখে বলেই এত ভারী ভারী কথা লিখতে পারে। তুমি কি রাগ করলে সুমন? না, একটু কষ্ট পেয়েছি। যারা কবিতা লেখে তাদের প্রথম ভালোবাসা হচ্ছে কবিতা। যখন স্ত্রী পুত্র কন্যা আসে তখন একটা যুদ্ধ হয়, সেই যুদ্ধে অধিকাংশ সময়ই কবিতা হেরে যায়। আফসোস। আমি আজকে উঠি তাহলে শওকত ভাই। তোমার মনটা খারাপ করে দিলাম মনে হচ্ছে। ব্লু লেভেল আছে এক বোতল, খাবে নাকি? দু এক পেয়ে ভাল লাগবে। আজকে যাই শওকত ভাই। আসসালামু আলাইকুম। আপনি আসছেন? চলেন ভিতরে যাই কথা কই। হ্যালো হ্যালো মিলন ভাই, মিলন ভাই আমি শর্মি। কোন শর্মি? আমি উর্মিয়াপুর ছোট বোন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, শর্মি কেমন আছো তুমি? জি ভালো আছি। মিলন ভাই কি হয়েছে জানেন, আপু তো আপনার জন্য একদম পাগল হয়ে গেছে। আচ্ছা আগে না আপু আপনাকে একদম দেখতেই পারতো না, এখন কি এমন করলেন যে একদিনই আপু একদম পাগল হয়ে গেল? কি জানি তোমাদের মেয়েদের মন কখন কি চায়। আচ্ছা আমার কি মনে হয় জানেন, আপনার পার্সোনালিটিটা না আপুকে অনেক বেশি ইমপ্রেস করেছে। হতে পারে। আচ্ছা এত আনন্দের একটা সংবাদ, আমার কিন্তু একটা খাওয়া পাওনা হয়ে গেল। অবশ্যই অবশ্যই খাওয়াবো। আরে এটা কোনো ব্যাপারই না, বলো কবে খেতে চাও? কাল। আমি কাল তোমাকে ফোন দেবো। আর এটা তো তোমার নাম্বার না, আমি সেভ করে রাখছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, বাই। বলেন। আমি আসলে আপনাকে একটা প্রস্তাব দিতে এসেছি। দেন। আপনি কি করেন? বুঝলাম না।
প্রত্যেকেই জীবন ধারণের জন্য কিছু না কিছু করে। আপনি কি করেন? তেমন কিছু না, একটা ডিপার্টমেন্টাল স্টোরের সেলসম্যান। বেতন পান কত? বেশি না। আচ্ছা, আপনার এমন কখনো মনে হয় না যে আপনার নিজের একটা ডিপার্টমেন্টাল স্টোর হোক, আপনি নিজে সেটার মালিক হন, নিজের ব্যবসা নিজে করেন? না, মনে হয় না। কেন? আসলে আমি বেশি দূরের জিনিস নিয়ে ভাবি না। আমার চোখের সামনে 2-3 ঘন্টার জিনিস নিয়েই আমি ভাবি। 2 বছর পরে কি আছে সেটা আমার ভাবনার বিষয় না। ধরেন সেই 2-3 ঘন্টার মধ্যেই আপনি একটা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক হয়ে গেলেন। কেমনে? ধরেন কেউ আপনাকে উপহার দিল। কেন দিল? তার ইচ্ছে হলো। আপনার উদ্দেশ্যটা ক্লিয়ার করেন। ধোয়া ধোয়া কথা ভালো লাগে না। আপনি চাইলেই আমি আপনাকে একটা ডিপার্টমেন্টাল স্টোর করে দিতে পারি। ধরেন এটা আমার পক্ষ থেকে আপনার জন্য একটা উপহার। বদলে চা খাবেন? খাবো। আমি চা বানায় আনি, চা খায়া সোজা চলে যাবেন। আমার কথা ক্লিয়ার না? নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতান, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। এটা কোন ধরনের প্রশ্ন? আরে একটা সুস্থ স্বাভাবিক মানুষ বিয়ে করেছে কি করেনি সেটা জানতে চাইছি। না। কেন? আমি কি করে বলবো কেন? তোমার স্বামী বাসায় নেই? না, ও তো বাসায় ফিরে সন্ধ্যার সময়। আমি বাসা থেকে বেরোই সন্ধ্যায়, আর ও তখন ফেরে। তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। এমন কিছু করো না যাতে আমরা লজ্জায় মারা যাই। তুই যদি লজ্জায় মারা যাস, মারা যা, আমার কিচ্ছু করবার নেই, কোনো সমস্যা নাই। তোমরা ইয়াং জেনারেশন পোয়েট, তোমরা যত কম বন্ধনে জড়াবে ততই তোমাদের জন্য মঙ্গল। বন্ধন জিনিসটা ক্রিয়েটিভ ওয়ার্কের জন্য ভালো না। ঠিক, আপনি একদম ঠিক কথা বলেছেন শওকত ভাই। বাবা কোত্থেকে একটা ছাগল ধরে নিয়ে আসছে, ছাগলটাকে নাকি আমার এখন বিয়ে করতে হবে? এমন কখনো মনে হয় না যে আপনার নিজের একটা ডিপার্টমেন্টাল স্টোর হোক, আপনি নিজে সেটার মালিক হন, নিজের ব্যবসা নিজে করেন? না, মনে হয় না। কার কথা বলছো? মিলন ভাইয়ের কথা? উনি আবার ছাগল হলেন কবে? দেখতে তো বেশ হ্যান্ডসাম। দেখতেই খালি হ্যান্ডসাম, আসলে একটা ছাগল। কথা বলতে শুরু করলে মনে হয় ছাগলের মতো ভ্যা 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 করছে। এই হচ্ছে সিনেমার ইতিহাস।
ম্যাজিক লন্ঠন 1646, সিনেমাটোগ্রাফ 1895, বায়োস্কোপ 1897, মুভি 1909, সবাক চলচ্চিত্র বা টকে 1927। এই হচ্ছে আমাদের সিনেমার এলিমেন্টারি নলেজ। এবার আমরা একটু ডিপে যাব। হ্যাঁ সেটাই করো। কে কবে সিনেমা আবিষ্কার করলো সেটা আমি কি করব? সিনেমা কিভাবে বানাইতে হয় সেটা তুমি আমারে শিখিয়ে দাও। হাসান ভাই, আপনি সারাক্ষণ তাড়াহুড়া করেন। এত তাড়াহুড়া করেন কেন? একদিনে সবকিছু শিখে ফেলে বাকি দিনগুলো আপনি কি শিখবেন? হ্যাঁ এইটা তো তুমি ঠিক বলছো। সবই যদি আমি তাড়াতাড়ি শিখে ফেলাই তাহলে তো আর তোমাকে আমি এইভাবে পাবো না। হাসান ভাই, আপনি সারাক্ষণ ফাজলামি করেন। এত ফাজলামি করেন কেন? এই বাবু তোমার দোস্ত না? তো বাবু তোমার লগে ফাজলামি করে না? বাবু তো আমারও দোস্ত, সুতরাং তোমার সাথে আমার একটা ফাজলামি সম্পর্ক আছেই। বাবুর আর আমার বয়স তো প্রায় সেম সেম। সেম সেম? আচ্ছা, একটু এদিক ওদিক হবে। বাবু ধরো 28, আমি 30, সুতরাং তুমি আমারে তুমি করে বলতে পারো। কিন্তু আপনি 30? কেন, আমাকে কি তোমার বুড়া মনে হয়? তুমি তাকাও, ভালো করে তাকাও আমার দিকে। কি এমন বয়স হয়েছে আমার? হাসান ভাই, আপনার বয়স 30। এবার আমরা একটু পড়াশোনা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা ফাঁকি দেওয়া যাবে না। আমরা কি এখন ইমেজ নিয়ে পড়াশোনা করব? হাসান ভাই, আমরা এখন ইমেজ নিয়ে পড়াশোনা করব। ইমেজ মানে আপনার ছবি ধারণের জন্য নানান রকম ক্যামেরা আছে। যেমন ধরেন আপনার 70, 35, তারপরে আপনার 16, 8, তারপর হচ্ছে আপনার সুপার 8 মিলিমিটার। এখন আবার আপনার ডিজিটাল ক্যামেরা দিয়েও আপনার ডিজিটাল মুভি তৈরি করা যায়। না সেটা তো বুঝলাম না। ডিজিটাল টাইম বুঝলাম, কিন্তু ডিজিটাল মুভি এটা আবার কি জিনিস? সেটাই তো বিষয়। আপনাকে আমি একটু বুঝিয়ে বলি। আপনার যে মোবাইল ক্যামেরা, সেই মোবাইল ক্যামেরা দিয়েও আজকাল সিনেমা বানানো সম্ভব। যদি আপনি আপনার মোবাইল ক্যামেরার ছবিগুলোর শট ঠিকঠাক ইউজ করতে পারেন, তাহলে সেই শটগুলো দিয়ে একটা ওয়ান্ডারফুল সিনেমা হয়ে যেতে পারে। তাই নাকি? এইটা হইল আধুনিক ব্যাপার স্যাপার, তাই না? একদম ঠিক। বুঝছি বুঝছি বুঝছি। ধরো মানে আগে, বিয়ের আগে পোলা মাইয়া এক ঘরে থাকতে পারতো না। যেমন আমি আর আমার বউ বিয়ের পরে এক ঘরে একসাথে ঘুমাইছি। কিন্তু বর্তমানে ছেলে মেয়েরা বিয়ে না কইরাও একসাথে এক ঘরে থাকতে পারে, যাকে বলে লিভ টুগেদার। ধরো তুমি আর আমি আজ থেকে দুইজনে এক ঘরে ঘুমানো শুরু করে দিলাম। মানে আধুনিক ব্যাপার স্যাপার, এইটাই তো ডিজিটাল ফিল্ম নাকি? ঠিক বলছি না? হাসান ভাই, কি আপনার সমস্যাটা কি জানেন? নাকি আপনার সমস্যা হচ্ছে আপনি সবকিছুতে একই প্রসঙ্গে ফিরে আসেন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর ফিরে আসবো না। তুমি এখন পড়ানো শুরু করে দাও। আচ্ছা তার আগে, এই ইমেজ পড়ানোর আগে তুমি হালকা একটা চায়ের ব্রেক দাও। এত কঠিন কঠিন ব্যাপার সেবার বুঝেছো, আমার মাথার মধ্যে আর কিছু আর ঢুকতেছে না। প্লিজ প্লিজ দাও। আপনি যাই করেন নাই করেন, যান আপনি টি ব্রেক নিন। তো চলো তুমিও যাও। না আমি এখন যাব না, আপনি যান। থ্যাংক ইউ মিলন ভাই, অনেকদিন পর্যন্ত আমি এত মজা করে খাইনি। এই জন্যই তো বলি, উর্মি আপু আপনাকে কেন এত পছন্দ করে। এত এত খাওয়ালে কি অপছন্দ করে পারে? আমার নিজেরই তো আপনাকে পছন্দ হয়ে যাচ্ছে। তাই? আচ্ছা তুমি এখন কোথায় যাবে? আমি এখন সাজ্জাদ ভাইয়ের ওখানে। সাজ্জাদ মানে ওই ছেলেটা? কোন ছেলেটা? আপনি চেনেন নাকি সাজ্জাদ ভাইকে? চিনি, কিন্তু তোমার ওর কাছে যা ভালো হচ্ছে না, ওকে আমার ভালো ছেলে মনে হয় না। আপনি কি করে বুঝলেন? হাবভাব দেখলেই বোঝা যায়। ও, আপনি কি হাবভাব দেখে বুঝে ফেলেন কে কেমন? কিছুটা তো পারি। আচ্ছা তাহলে বলেন তো, উর্মি আপুকে দেখে আপনার কি মনে হয়, ও কেমন? উর্মি একদম বোকা টাইপের একটা মেয়ে, একদম কেয়ারলেস। যে কোনো ছেলে যে কোনো সময় ওর উপরে চান্স নিতে পারে। না,
আপনি কি করে বুঝলেন? আপু তো একদম ওরকম, এত কেয়ারলেস না। আচ্ছা কেয়ারলেস না হলে কেউ এরকম কাণ্ড করে বলেন? কিরকম? আচ্ছা থাক, বাদ দেন। হ্যাঁ বলোই না। না প্লিজ, এটা বাদ দেন না। এটা আসলে আমাদের ফ্যামিলি ম্যাটার তো। তুমি বলবে কি না বলো? আমার না বলতে খুবই লজ্জা লাগছে। আরে আমাকে লজ্জা পাচ্ছ কেন? আমাকে লজ্জা পাওয়ার কি আছে বলো? আচ্ছা আচ্ছা, তোমার যদি লজ্জাই লাগে, খুব লজ্জা লাগলে আমার দিকে তাকিয়ে বলো না, এই যে দেয়ালের দিকে তাকিয়ে বলো, প্লিজ বলো, বলো না। মানে আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করেই শুনতে চাচ্ছেন। হ্যাঁ বলো। সাজ্জাদ ভাইকে তো আপনি চেনেন? হ্যাঁ। সাজ্জাদ ভাই না প্রায় রাতেই আমাদের বাসায় আসে, মানে রাতের বেলা আমাদের বাসায় থাকে আর কি, আড্ডা টাড্ডা দেয়। কি? সাজ্জাদ ভাই ওরকমই, খুবই খারাপ। এক রাতে কি হয়েছে শুনুন। আমি, সাজ্জাদ ভাই আর আপু তিনজন একসাথে মিলে আড্ডা দিচ্ছি, অনেক রাত। আমার তো ঘুম পেয়ে গেছে, আমি ঘুমিয়ে গেছি। তারপর ঘুম থেকে উঠে দেখি ওরা দুজন। কি করছিল ওরা? মিলন ভাই, আমার বলতে খুব লজ্জা লাগছে, প্লিজ আপনি আর জিজ্ঞেস করেন না তো। বলতে পারবে না মানে? তোমাকে বলতেই হবে, তোমাকে বলতে হবে। আমার হবু স্ত্রী অন্য একটা ছেলের সাথে। আমি তোমাকে বলেছিলাম না, আমি তোমাকে বলেছিলাম না সাজ্জাদকে আবার তখনই সন্দেহ হয়েছে। আমি বলেছিলাম কি বলিনি? তুমি বলো, ঘটনাটা বলো, পুরো ঘটনা আমি জানতে চাই। আবার নো প্লিজ, তুমি বলছো যে ওই তোর এরকম মরার মতো পড়ে থাকার মানে কি রে? কোনো কিছুতে উৎসাহ পাচ্ছি না। তোর জীবনে দরকার এখন একটা উত্তেজক ব্যাপার। কোনো কিছুতেই কোনো কিছু লাভ নাই। চল তোর নিয়ে শকত ভাইয়ের কাছে যাই। ওখানে গিয়ে কি করবো? চল না, লাভ আছে, গেলেই বুঝবো। কি বলতো ভাই? তোর শকত ভাই জীবনে কোনোদিন কিছু কিছু খাওয়াইছে? না, বেটা যে কিপটা। আমারও খাওয়াই নাই। আজকে শকত বাইরে গিয়া বকরা বানায়া চাইনিজ খাবো। জীবনও না। তুই যদি পারিস, চাইনিজের যে বিল আসবে 5 গুণ দিব আমি। বাজি তোর মেয়েটা তোর পক্ষে সম্ভব। তুই আমাকে বল আসল ঘটনা, তারপরে কি হইলো, তারপর বল। আরে তুই যদি ওই ব্যাটার চেহারাটা দেখতি, পুরা হাতে। দেখা লাগবে না, আমি তোর কথা শুনে বুঝতে পারছি ওরকম গাধার আমার চেহারাটা কি হইলো। একটা গাধা, কত বড় সাহস, তো চিন্তা করে দেখছিস? আচ্ছা তুই কিভাবে করলি বলতো? কি বললি তুই? কথাগুলি কি বলিস আমাকে বল। আর বললাম, আমি বলছি সাজ্জাদ ভাই আমাদের বাসায় রাতে আসে। রাতে এসে আমি ঘুমাই গেছি, তারপর ঘুম থেকে উঠে দেখি আল্লাহ, শর্মি ইটস টু মাচ। মানে তুই আর ওই গাধা জীবনে যদি আর তোমাকে বিয়ে করতে চাইছে তাহলে দেখো। বুঝছি, এটা আমি বুঝতে পারতেছি। ভাই আসুন, চল। জাস্ট মোমেন্ট। হ্যাঁ হ্যালো, তোমাকে না আমি ফোন করতে না করেছি, কেন ফোন করেছো? তোমাকে থ্যাঙ্কস দেওয়ার জন্য ফোনটা করলাম। কেন আমাকে কেন থ্যাঙ্কস দিতে হবে? তুমি আমাকে সেদিন অপদার্থ বললে না, সেই জন্য আই এম ভেরি মাচ গ্রেটফুল। কি বলতে চাচ্ছ সোজা কথা বলো, আমি এত প্যাচগুজ বুঝি না, বলো। মানে তুমি যে আমাকে অপদার্থ বললে, আর সে কারণেই তো আমি আমার জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পেলাম। কিরকম? অপদার্থ যে সে তো কোনো কাজই করতে পারে না, কিন্তু একটা জিনিস তাকে দিয়ে কিন্তু হবে। কি হবে? যে কোনো কাজ করতে পারে না, সে এফডিসি থেকে ফিল্ম বানাতে পারে। ফিল্ম বানাতে হলে এফডিসিতে কোনো মেধার দরকার হয় না, কোনো শিক্ষার প্রয়োজন হয় না, অল্প বসানো 2-3 জন নায়িকা হলেই ফিল্ম হিট। এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে? বাবু। তুমি ফোন রাখো, আমি আজকে রাতে বাবুর সাথে কথা বলবো। হ্যালো হ্যালো হ্যালো, রেখে দিয়েছে। My wife, I mean my ex-wife, she's very much caring to me. অনেকদিন পর একসাথে তোমরা এলে। হ্যাঁ, কিছু লিখছেন শকত ভাই? বসো। তো শকত ভাই কিছু লিখছেন নাকি? তারপর কেমন আছো তোমরা? ভালো। বাবু,
গত বইমেলায় তোমার যে বইটা বেরিয়েছিল ওটা আমি কালেক্ট করে পড়েছি, আমার খুব ভালো লেগেছে। তুমি লেগে থাকো, তোমার হবে। বলেন কি শওকত ভাই, আপনি পুরো বইটা পড়ছেন? পড়তে তো হবেই, তোমাদের মতো ইয়াং রাইটারদের লেখা যদি না পড়ি তাহলে সাহিত্যের পালস বুঝবো কিভাবে? আচ্ছা শওকত ভাই, আপনি এতগুলো বই নিয়ে বসছেন, কি লিখছেন? কোনো প্রবন্ধ? একটা উপন্যাসে হাত দিয়েছি, অনেক বড় থিম, আমাদের মুক্তিযুদ্ধ। রেফারেন্স ঘাটতে হচ্ছে প্রচুর, তাই বইপত্র সাথে রাখছি। শওকত ভাই, নায়ক নায়িকা কয়টা? 1 ডজন নায়ক আর 2টো নায়িকা। বইটা 500 পাতার হবে অন্তত। এখানে মুক্তিযুদ্ধ থাকবে, প্রেম থাকবে, সংঘাত থাকবে। আচ্ছা, এই নায়িকা কিভাবে মারা যাবে? নিশ্চয়ই পাটবাণীগুলিতে। এবার নায়িকা মারা যাবে না, এটা বিজয়ের গল্প। কতটা লিখছেন শওকত ভাই, কতটা? এই 25-30 পাতা লিখেছি মাত্র। এবার ভাবছি ইন্দিরা গান্ধীর একটা স্পিচ ঢুকাবো, তাই এই বইপত্র ঘাটছি। ফাঁকি দিয়ে সাহিত্য হয় না, বুঝলে? বস লাঞ্চ করছেন? না। আপনার কি টায়ার্ড লাগতেছে বস? আপনার চেহারা তো ফ্যাকাশ হয়ে গেছে। এত কষ্ট করে কি সাহিত্য হয়? আজকে আপনি আমাদের সাথে লাঞ্চ করবেন বস। না না, আমি খাবো না। বস খাবেন বস, আপনি যত খাবেন, আজকে যত খাইতে পারবেন আমি খাবো বস। আমরা দুজন মিলে খাবো। চলেন 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 বস, চলেন বস, উঠেন। আচ্ছা আচ্ছা, তোমরা এত করে বলছো, চলো চলেন প্লিজ। বস অনেকক্ষণ বসেছিলেন, কে দেখছে? অনেকক্ষণ বসে থাকার কারণে বস বাইরে বসে যাবেন। এবার আমরা সিনেমা নানান রকম বিষয়বস্তু নিয়ে কথা বলবো, মানে নানান ধরনের সিনেমা হতে পারে। যেমন ধরেন সামাজিক, ঐতিহাসিক, ধর্মীয়, রূপকথা, লোকগাথা, রোম্যান্টিক। হ্যাঁ, এই যে এত বিষয় নিয়ে কথা বললে তো মাথার ভিতরে আর কিছু ঢুকবে না। তুমি বরং একটা বিষয় নিয়ে কথা বলো, রোমান্টিক বিষয়টা নিয়ে তুমি কথা বলো। রোম্যান্টিক রোম্যান্টিক সিনেমা হচ্ছে আপনার একটা প্রেমের গল্প থাকবে, যার মূল বিষয়বস্তু হবে প্রেম। কি রকম প্রেম? প্লেটোনিক? না, নট নেসেসারিলি প্ল্যাটনিক। আচ্ছা কাকলি, ধরো আমি একটা সিনেমা যদি বানাই, হাজব্যান্ডের বয়স ধরো আমার বয়সী, আর তার ডিভোর্সড ওয়াইফ নিয়ে গল্পটা, তাহলে সেটা কি একটা প্রেমের গল্প হবে? হতে পারে। এটা আসলে ডিপেন্ড করবে আপনার গল্প, মানে আপনার চিত্রনাট্যের উপরে। চিত্রনাট্যটা কিভাবে লেখা হয়েছে। ধরেন যে তার হাজব্যান্ডটা তার এক্স ওয়াইফকে ভীষণ ভালোবাসে, আবার এক্স ওয়াইফও হাজব্যান্ডটাকে একদম ভুলতে পারছে না। সেক্ষেত্রে তো আপনার গল্পটা ভীষণ রোম্যান্টিক হয়ে যাবে। কি হলো হাসান ভাই? না, আচ্ছা ধরো আমার বয়সী যে লোকটা, সে তার এক্স ওয়াইফকে এখনো খুব ভালোবাসে, কিন্তু এক্স ওয়াইফ তাকে 2 চোখে দেখতে পারে না। হাজব্যান্ডটা মাঝে মাঝে তার সঙ্গে দেখা করতে যায়, লোকজনের সামনে এক্স ওয়াইফ তাকে নানাভাবে অপমান করে, সবসময় ঝাড়ি মারে, এমনকি 2-1 বার জেলে পর্যন্ত পাঠাইছে। তাহলে এটা কি রোমান্টিক গল্প হবে? না, তাহলে এটা আসলে ট্র্যাজেডি। এটা আসলে ট্র্যাজেডি গল্প হবে। ও, ট্র্যাজেডি। হাসান ভাই, এটা কি আপনার নিজের জীবনের গল্প? আমার জীবনে এরকম গল্প হবে কেন? আমার জীবনে কোনো ভালোবাসার গল্প নাই, আমি কাউকে কেয়ার করি না। আমার জীবনে কোনো রকম ভালোবাসা নাই, কোনো টান নাই, কোনো মায়া নাই। আমি হাসান মোর্শেদ, কাউকে কেয়ার করি না, আমার টাইম নাই। কাকুলি শোনো তুমি,
ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতান, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। কে কবে সিনেমা আবিষ্কার করলো সেটা আমি কি করব? সিনেমা কিভাবে বানাইতে হয় সেটা তুমি আমারে শিখিয়ে দাও। হাসান ভাই, আপনি সারাক্ষণ তাড়াহুড়া করেন। এত তাড়াহুড়া করেন কেন? একদিনে সবকিছু শিখে ফেলে বাকি দিনগুলো আপনি কি শিখবেন? ও, আপনি কি হাবভাব দেখে বুঝে ফেলেন কে কেমন? কিছুটা তো পারি। আচ্ছা তাহলে বলেন তো, উর্মি আপুকে দেখে আপনার কি মনে হয়, ও কেমন? তোমাকে থ্যাঙ্কস দেওয়ার জন্য ফোনটা করলাম। কেন আমাকে কেন থ্যাঙ্কস দিতে হবে? তুমি আমাকে সেদিন অপদার্থ বললে না, সেই জন্য আই এম ভেরি মাচ গ্রেটফুল। সদমের নায়ক নায়িকা কয়টা? 1 ডজন নায়ক আর 2টো নায়িকা। বইটা 500 পাতার হবে অন্তত। এখানে মুক্তিযুদ্ধ থাকবে, প্রেম থাকবে, সংঘাত থাকবে। আমি হাসান মোর্শেদ। আমি কাউরে কেয়ার করি না, আমার টাইম নাই। আমার জীবনে এরকম গল্প আসবে কেন? আমি কাউরে কেয়ার করি না। কাকলি শোনো, তুমি আমি একটু দেখি এখানে কি খাবার হলো? হ্যাঁ শকত ভাই, গত বইমেলায় যে আপনার নতুন বইটা বের হয়েছিল সেটার কয়টা এডিশন হয়েছিল? 7টা না 8টা? 13টা। একটা জাপান কিনে নিয়েছে ওরা অনুবাদ করবে। বলেন কি, এটা তো অনেক খুশি খবর। বস, এই অনারে আমি আজকে আপনাকে একটা বোতল খাওয়াবো, আপনি না করতে পারবেন না প্লিজ। আচ্ছা ঠিক আছে, সাদা দেন, সাদা। এক্সকিউজ মি, আসেন। স্যুপ একটা, থাই ক্লিয়ার একটা, চিকেন কর্ন স্যুপ উইথ মাশরুম, থাই স্যুপ উইথ মাশরুম, হট অ্যান্ড সর স্যুপ, ফ্রাইড স্প্রিং চিকেন, মশলা চিকেন উইথ ভেজিটেবল, চিকেন চিলি উইথ এত খাবার খাবে কি? চিকেন, সব আনেন, সব। এত খাবার খাবে কি? সব আনেন। বস, এত খাবার আপনি খাবেন বস, আমি আপনাকে খাওয়াবো, কোনো সমস্যা নেই। আমার বহুদিনের স্বপ্ন আপনাকে খাওয়ানো স্যার। তোমার অনেকগুলো টাকা নেমে যাবে না? নামুক, টাকাই তো নামবে, কোনো সমস্যা নেই। এটা আমার একটা বিরাট পাওনা। আপনার মতো একজন বড় সাহিত্যিক আমার বই পুরোটা পড়েছে। আমি এই খুশিতে তো আমি এক দিশেহারা। আপনি খাবেন, যত পারেন আজকে খাবেন, আমি খালি দেখবো। তবে আমার একটা কথা আছে। বলেন। আমি কিন্তু শেয়ার করব। কি? এই বিল। মাথা খারাপ, আপনি বিল দিবেন? শকত ভাই, আপনি আমাদেরকে এরকম লজ্জা দিয়েন না তো। এটা একটা কথা হলো শকত ভাই, আপনাকে নিয়ে আসছি, আপনি আজকে খাবেন, আমরা দেখবো। এটা আমাদের একটা স্বপ্ন, আমার পার্সোনালি শকত ভাই। এটা আপনি আমাকে ডিরেস করেন না। বিলের কথা আর কখনো বলেন। খাবো তো বললাম। বাস বল, আপনি বস ওই কথাটা উইথড্র করেন, বিল দিবেন না। ঠিক আছে, সরি। হ্যালো হাসান ভাই। হ্যাঁ সুমন, আর কি খবর তোমার? কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? আরে সুপার। এতদিনে জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পেয়েছি, বুঝলা? ভালো। কি, তাই নাকি? তো কি রকম? আরে ফিল্ম মেকিং শিখতেছি আমি। বলেন কি, ফিল্ম মেকিং? বাহ, হ্যাঁ, দারুণ এক্সাইটিং কাজ। এই তুমি জানো কি করো সুমন? আমি কেন, কলেজে পড়াই। কলেজে পড়াও? আরে চাকরি ছাড়ো, তুমি আমার সাথে চলে আসো। চাকরি ছেড়ে দেবো? তো ছেড়ে দিবা না তো কি করবা? এই তুমি কয় টাকা বেতন পাও কলেজে? সারা দিন পোলাপান তোমার সামনে বসে থাকে, পোলাপান কিছু গাধা গরু, এগুলোর সামনে তুমি সারা দিন পেছর করতে থাকো। এটা হলো মাস্টারি? এটা কোনো জীবন হলো মিয়া? জীবন না। আরে না মিয়া, এটা কোনো জীবন হলো? এটা কোনো জীবনই না। তুমি এই সমস্ত ছাড়ো, আমার দলে বেরো, আমি তোমার ফিল্ম মেকিং এর ওখানে নিয়ে যাই, দেখবা কি রকম এক্সাইটিং একটা জব মিয়া। ফ্রেমিং, লেন্সিং, কম্পোজিশন, অ্যাপারেচার, তারপরে তোমার ফোকাস, সফট ফোকাস, এটা নানান বিষয়। ঠিক আছে ফিরবো, আছি আপনার সাথে, যান। ঠিক আছে, তাহলে তুমি কালকে এসে পড়ো। হ্যাঁ, দেরি করো না কিন্তু। ভালো থাকেন। ওকে।
শওকত ভাই, এই যে আপনি সারাদিন এত পড়াশোনা নিয়ে থাকেন, আপনার বোর লাগে না? না, লাগে না। পৃথিবীর কোনো কিছুতে আমার মমতা নেই, শুধু লেখাপড়া ছাড়া। আচ্ছা বস, আপনি তো একটা সংসার বিভাগী মানুষ, আকাশের উপরে থাকেন, এই ধরনের একটা মানুষ হয়ে অর্থনৈতিক বিষয়ে আপনার চিন্তা কি? দেখো, টাকা পয়সা খুব খারাপ জিনিস, সবাই এর লোভ সামলাতে পারে না। আমিও যে পেরেছি তা ঠিক না। আমিও টাকা পয়সার লোভে খুচরা সস্তার লেখা লিখে থাকি। আমি কিন্তু একদম উল্টা। আমি যা কিছু করি শুধুমাত্র টাকার জন্য। এই যে এখন আপনাকে খাওয়াচ্ছি, আমি অনুবাদ করে একটা বিরাট অঙ্কের টাকা পেয়েছি, সেটা দিয়ে আপনাকে খাওয়াচ্ছি। ভালো তো, ভালো ভালো। ও সরি, এক্সকিউজ মি। পান খাবেন শওকত ভাই? পান? পান? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসি। তুমি আনতে যাবে কেন? বিয়ারাকে পাঠাও। বস, খাওয়ার পর একটা সিগারেট খাবো না বস? সিগারেট না খেলে তো লাঞ্চটাই সার্থক হবে না বস। আপনার জন্য এক প্যাকেট সিগারেট নিয়ে আসি। এক প্যাকেট না, এক কার্টুন। আজকে এক কার্টুন সিগারেট নিয়ে আসি বস। এক কার্টুন? হ্যাঁ। আনো। সাদা না লাল? লাল। আমি সাদা খাই না, মানে বিধবা সিগারেট খাই না। ওকে। হ্যালো। তুই হ্যালো হ্যালো করতে থাক, এমন একটা ভাব দেখা যায় নেটওয়ার্ক নাই। আমি নিচে নেমে আসছি, তাড়াতাড়ি চলে আয়। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছেন প্লিজ? হ্যালো, বোধহয় নেটওয়ার্ক প্রবলেম। ঘরের ভিতরে নেটওয়ার্কের প্রবলেম, তুমি বাইরে যেয়ে কথা বল, যাও বাইরে যাও। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো। আপনার বিল। বিল তো আমি দেবো না, ওরা দেবে। ওরা বাইরে গেছে আমার জন্য পান আর সিগারেট আনতে। ঠিক আছে? ওকে স্যার। শওকত ভাই। উর্মি, তোমার কাছে কিছু টাকা হবে? কত? এই 1004-5। আমার বাসায় টাকা আছে, কিন্তু আমি যেতে পারছি না। আমি একটা জায়গায় আটকা পড়েছি, ওরা আমাকে কিছুতেই ছাড়ছে না। আচ্ছা, আপনি কোথায় আছেন? চাইনি যে। তুমি আসবে একটু, নাকি অন্য কাউকে দিয়ে টাকাটা পাঠিয়ে দেবে?
নেক্সট সংখ্যায় তোমার দুটো কবিতা আমি ছাপিয়ে দেবো। ডোন্ট ওয়ারি শওকত ভাই, আমি এখনই আসছি, ঠিক আছে? ওকে। আমি ওদের কি ক্ষতি করেছি বলো? কি ক্ষতি করেছি যার জন্য ওরা আমার সাথে এরকম ফাজলামি করলো? বাদ দেন তো শওকত ভাই, ওরা দুষ্টুমি করেছে। এর নাম দুষ্টুমি? আমি সঙ্গে টাকা আনিনি, আমার তো মাথা হেড হয়ে যাওয়ার মতো অবস্থা। শওকত ভাইয়া, আমি বাবু আর শাফকাতকে খুব করে বকে দেব, আপনি একটুও চিন্তা করবেন। তোমাদের ইয়াং জেনারেশনের সমস্যাটা কি আমি বোধহয় বুঝতে পেরেছি। কি সমস্যা? তোমরা প্রাণ প্রাচুর্য সম্পন্ন মানুষ, অথচ তোমাদের কোনো কাজ নেই। তোমরা সবসময় ফ্রাস্ট্রেটেড থাকো, অলস থাকো। অলস থাকলে মাথায় আজে বাজে বুদ্ধি আসে, আর প্রথম সুযোগেই তোমরা সেটা ইমপ্লিমেন্ট করো। আপনি ঠিকই বলেছেন, তাই হবে হয়তো। আর যদি বাবু চাকরি করতো তাহলে দেখতে সে অনেক ভালো থাকতো, আর বেশি ক্রিয়েটিভ হতো। কিন্তু ধারণা হয়েছে ওকে পুরোপুরি বহিমিয়ান হতে হবে, রাস্তা দিয়ে হাঁটতে হবে, মাঝরাতে পার্কের বেঞ্চে বসে থাকতে হবে। আর রবীন্দ্রনাথকে দেখো, রবীন্দ্রনাথ লিখতেন বলে কি জমিদারি দেখেননি? তার মতো সার্থক জমিদার কজন আছে বলো? আপনার কথাই ঠিক শওকত ভাই। সেদিন সাজ্জাদ এসেছিল, ওকে আমি একই কথাই বলি, গ্রো আপ। শীতশীতোষ ব্যাপার নিয়ে আর কতদিন পরে থাকবে? সত্যিকার একটা কিছু করো। দিস ইজ হার্ড টাইম টু ডু সামথিং। নাম রেখেছে অজয় কুণ্ড। আরে হিন্দু ছদ্মনামে যদি লেখক হিসেবে জাতে উঠা যেত তাহলে সবাই তাই করতো, কাজী নজরুল ইসলাম তৈরি হতো না। সাজ্জাদ কি বললো? কি আর বলবে, সে উড়িয়ে দিয়েছে। তোমাদের ইয়াং জেনারেশনের সমস্যাটা কি জানো? সব কিছুই তোমরা ঠাট্টা করে উড়িয়ে দাও। দিস ইজ নট ফেয়ার। থাক, অনেক হয়েছে শওকত ভাইয়া, আপনি এখন চলেন আমার সাথে, আমি আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমার সাথে গাড়ি আছে। শওকত ভাই, কি হলো? এত মন খারাপ করার কি আছে? আসেন। আমি যেতে পারি এক সপ্তাহে। কি? তোমাকে আমার সাথে আমার বাসায় যেতে হবে। আমি এখনই তোমার টাকাটা ফেরত দিতে চাই। আমি ধার দেনা বেশিক্ষণ কারো রাখতে চাই না। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন তো, আগে ওটা পরে দেখা যাবে। আসেন। এটা কি কালকে ক্লাসে আসেনি কেন? আপনি কাল এসেছিলেন? না। অবশ্যই এসেছিলেন, না আসলে আপনি জানলেন কি করে আমি কাল ক্লাসে আসিনি? তার মানে আপনি আমাকে মিথ্যে বলেছেন। মিথ্যে বললেন কেন? মাঝে মাঝে দু একটা ভুল করে বলে ফেলি আর কি। সবাই তো আসলে আমাকে মিথ্যে বলে শিখিয়েছে। যাক, তুমি কিন্তু মিথ্যে বলো না কখনো। তবে মাঝে মধ্যে দু একটা মিথ্যে বললে খুব একটা ক্ষতি হয় না। সবসময় কিন্তু সত্যি বলাটাও খারাপ। আচ্ছা, আপনি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন? বাসি তো। অবশ্য তোমার আমাকে এখনই ভালোবাসতে হবে এমন কোনো দরকার নেই। আমি অনেকদিন তোমাকে একা একা ভালোবাসি, তারপর তুমি বেসো। কেন? মানে তুমি এখনো মানে বাচ্চা মেয়েদের মুখে ভালোবাসার কথা শুনতে পাকামি লাগে। আমার ভালো লাগে। একটু বড় হও তারপর শুনবো। আপনি আবারও আমাকে বাচ্চা বলছেন। আচ্ছা আচ্ছা, তুমি বাচ্চা না, অনেক বড় অনেক বড়। আরেকদিন খালি আমাকে বাচ্চা বলে দেখেন। আর কি আর আমাকে বাচ্চা নাকি? আমার হাসে। আমাকে এটা দেন না, আমিও খাই। খবরদার, সিগারেট খাবা না। কেন? আমি তো অনেক খেয়েছি, বাবার প্যাকেট থেকে চুরি করে করে আমি মাঝে মধ্যেই খাই। বেশি পাকটামি না ভালো না। সিগারেট খাওয়া ভালো না। ভালো না তাহলে আপনি খান কেন? আমি যে সবসময় খুব বাজে কাজ করি, ভালো কাজ খুব কম করি। আজকেও আমি একটা বাজে কাজ করবো। দেখ এখানে লোকজন এত, তুমি কি মনে করবে? আরে লোকজন একটা লোকজন, আর তারা কি মনে করলো সেটা দিতে আমার কিছু যায় আসবে না। আপনি দিবেন কি দিবেন? আচ্ছা, এখান থেকে একটা টান দাও। চাইটা ঠিক মতো ফেলতে পারেন, উনি সিগারেট খাবেন। দাও। মানে কি? পাকামি বেশি। আচ্ছা যাও, আজকে তোমার অনারে আমি সিগারেটটা ফেলে দিলাম। খুশি?
জমি কি মিলন ধর দেখ কি বলে। হ্যালো। ফোন ধরতে এত দেরি হচ্ছিল কেন? মানে শর্মিকে একটু ফোনটা দাও না। তোর সঙ্গে কথা বলতে চাই। হ্যালো মিলন ভাই, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? জি ভাইয়া ভালো। জানেন দুপুরে আপনার সাথে খেয়ে গলা পর্যন্ত ভরে গেছে, রাতেও না কিছু খেতে পারিনি। বাবা তাই নাকি? জি। শর্মি, একটা জিনিস না আমার খুব খারাপ লাগে। আসলে খারাপ লাগে না, আমি খুব ইনসাল্টেড ফিল করি। কি নিয়ে ইনসাল্টেড ফিল করেন ভাইয়া? যখন আমার বুদ্ধিকে কেউ আন্ডার এস্টিমেট করে। মানে? তুমি কি করে বিশ্বাস করলে যে দুপুরে তোমার বানানো গল্প আমি বিশ্বাস করব? মানে বানানো গল্প? তোমার বানানো গল্প শুনে আমি তোমার আপুকে ছেড়ে চলে যাব? মানে আপু কে পাগলা তো সব বুঝে ফেলছে রে। কি? নীল আকাশ ঢেলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারতান, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। তবে মাঝে মধ্যে দু একটা মিথ্যে বললে খুব একটা ক্ষতি হয় না, সবসময় কিন্তু সত্যি বলাটাও খারাপ। আচ্ছা, আপনি কি আমাকে সত্যি সত্যি ভালোবাসেন? বাসি তো। অবশ্য তোমার আমাকে এখনই ভালোবাসতে হবে এমন কোনো দরকার নেই। আমি অনেকদিন তোমাকে একা একা ভালোবাসি, তারপর তুমি বেশো। কেন? হ্যালো। ফোন ধরতে এত দেরি হচ্ছিল কেন? মানে কে কবে সিনেমা আবিষ্কার করলো সেটা আমি কি করব? সিনেমা কিভাবে বানাইতে হয় সেটা তুমি আমারে শিখিয়ে দাও। হাসান ভাই, আপনি সারাক্ষণ তাড়াহুড়া করেন। এত তাড়াহুড়া করেন কেন? বাবু ভাই, আরে শিলা, তুই এই সাত সকালে আমার বাসায়? আপনারা এসব কি আরম্ভ করেছেন? হ্যাঁ, সবকিছুর একটা লিমিট আছে। আরে মানে কি কি বলো সেগুলি? আপনি হচ্ছেন যত নষ্টের গোড়া। ফ্যাচ ফ্যাচ না করে ঘটনাটা কি বল। আর
আর তার আগে বল আমার নতুন হেয়ার স্টাইলটা কেমন লাগতেছে? একদম টম ক্রুজের মতো না? ফালতু কথা বলবেন না তো। কাল রাতে আপনারা কোথায় ছিলেন? রাত 1:30 পর্যন্ত মনে আছে জাহান্নামের চৌরাস্তায় ছিলাম, এরপরে আর মনে নাই। ভাইয়া কাল রাতে বাসায় ফেরেনি। তো আমি কি করব? আপনি কি করবেন মানে? হ্যাঁ, দুজনে একসাথে বেরোলেন, ভাইয়া ফিরলো না, আপনি ফিরলেন, আপনি খেয়াল রাখবেন না? এই, আমি কি তোর ভাইয়ের পিএস নাকি? সে কখন কোথায় যায় সেই খবর আমি জানবো? ওকে ফাইন, আপনি জানেন না, কিন্তু এতটুকু আন্দাজ তো করতে পারেন যে কোথায় গেছে। স্বর্গের কাছাকাছি কোনো জায়গায়। আপনার এই কাব্যময় হাবিজাবি কথা শুনলে আমার অসহ্য লাগে। আমি কোনো টিনেজ মেয়ে না যে আপনার এইসব কাব্যময় কথা শুনে আপনার প্রতি ক্রাশ ডাউন করবো। তুই একটু ঠান্ডা হতো। আচ্ছা, তুই এত সকাল সকাল ঘর থেকে বেরোলি কেন বলতো? রাতে ঘরে ফিরে নাই, কোনো কাজে আটকা পড়ে গেছে, এখন গিয়ে দেখ ঘরে চলে আসছে। বাবা, কাল সারা রাত ঘুমাতে পারিনি বাবু ভাই। সে সকাল থেকে আমাকে তাড়া দিচ্ছে ভাইয়াকে খোঁজার জন্য। আরে রাতে কোথাও বসে তাস টাস খেলছে মনে হয়, এখন ঘুমাইতেছে, চিন্তার তো কিছু নাই। আচ্ছা দেখেন, আপনার জন্য এবং ভাইয়ার জন্য বাসায় না ফেরা খুব স্বাভাবিক একটা বিষয়, কিন্তু আমার বাবার জন্য সেটা চিন্তার বিষয়। ঠিক আছে? শাফকাত একটা 30 বছরের ছেলে, তার মানিব্যাগ ভর্তি টাকা, মাথায় বুদ্ধি কোনো কম নাই। সে এক রাত ঘরে ফিরে নাই, তার জন্য চোখের জল আর নাকের জল এক করার কোনো মানে হয় না। তুই যে একটা গাধা সেটা আমি বহু আগে থেকে জানি, কিন্তু তোর বাপ যে একটা গাধা সেটা জানতাম না। তোরা হলে একটা গাধার পরিবার। এখন শোন, একটা ইম্পর্টেন্ট কথা বলি, খুব ইম্পর্টেন্ট কথা, শোন, মন দিয়ে শুনবি। একটা কবিতার প্রথম লাইনটা পেয়ে গেছি। প্রথম লাইনটা হচ্ছে, যার খুব কাছে যাই সে আমাকে ভুল নামে ডাকে, কিন্তু পরের লাইনটাই পাচ্ছি না। ক্যান ইউ হেল্প মি? আপনার না আমাকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল, আপনি এখানে বসে আছেন কেন? সিনেমা মানুষ দেখে। কেন? সিনেমা দেখলে সমস্যা কি? আদুর, সিনেমা হলের মধ্যে কথা বলা যায় না, দম বন্ধ লাগে আমার। কথা বলা কি খুব দরকার? খুব। তাহলে বলেন। এইখানে বসে বলা যাবে না, অনেক উঁচু কোনো একটা বিল্ডিং এর ছাদে উঠতে হবে, অনেক উঁচু। সেখানে হু হু করে বাতাস এসে ধাক্কা মারবে, আর তখন আমি আমার কথাটা তোমাকে বলবো। এমন কি কথা যেটা বলতে হলে আপনার অনেক উঁচু বিল্ডিং এর ছাদে উঠতে হবে? যদি স্বর্গের কাছাকাছি দাঁড়িয়ে বলা যেত তাহলে সবচেয়ে ভালো হতো। আই বিলিভ আপনি আমাকে বলবেন না যে আপনি আমাকে ভালোবাসেন। ছি, তুমি আমাকে এরকম মনে করলে? কেন? ভালোবাসা কি দোষের কিছু নাকি? না, দোষের কিছু না, তারপরও ব্যাপারটার মধ্যে কোনো আধুনিকতা নেই, মানে কেমন জানি টোটালি একটা ব্যাকডেটেড ব্যাপার। বাবা, আপনি দেখি খুব জোরে সোরে আধুনিক হওয়ার চেষ্টা করছেন। কবিতা এসে ভর করছে মাথার মধ্যে। আজব তো, আপনি সিনেমা দেখতে যাবেন না, এখানে বসে একা একা ভালোবাসতেও চাইবেন না, আপনি চানটা কি তাহলে? সামান্য অমৃত চাই। মানে? মানে তোমার তো অনেক আছে, আমাকে একটু দাও না, তোমার তো কম পড়বে না। শুনেন, আমার কাছে কোনো অমৃত কিছু নয়, ওকে? ভালোবাসা আছে, তাও খুবই সামান্য, এই মেপে চেপে 50 গ্রামের মতো। নেবেন? শোনো, আমি এত সস্তা না যে আমি এসব তুমি আমি তুমি টাইপ ভালোবাসার মধ্যে যাব। তাহলে? তুমি আমার কাছে যেরকম সত্য না, সেরকম কিন্তু আমার কাছে উর্মিও সত্য, সেরকম তমা সত্য, সেরকম রাস্তাতে যে মেয়েটা কোমর দলি হেঁটে যায় সে মেয়েটাও সত্য। আমি না আপনার মতো তো আধুনিক না, বুঝলেন, যে এখানে বসে এত সহজেই আপনার সব হাবিজাবি কথা হজম করবো। কিন্তু তোমার ভুল ধারণা। আপনার না আবার লেখালেখি শুরু করা উচিত। মনের যন্ত্রণা কাগজে কলমে না ঝেড়ে সুন্দরী নারীদের উপর ছাড়ছে। এটা কিন্তু কমপ্লিটলি তোমার ভুল ধারণা। একজন সাহিত্যিক যখন সাহিত্য লেখা শুরু করে না, তখন তাকে কিন্তু 24 ঘন্টা এই সাহিত্যের মধ্যেই ডুবে থাকতে হয়। মানে ধরো রাস্তাতে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, সেই সাহিত্যিক কিন্তু সেই মেয়েটাকে দেখতে পায় না, দেখতে পায় একটা চরিত্র। তুমি আমাকে বুঝায় বলো যে এটা কোনো একটা লাইফ। কেন এই লাইফে প্রবলেম? প্রবলেম না, মানে বিউটিকে তুমি ঠিকমতো অ্যাপ্রিসিয়েট করতে পারছো না। মানে যেমন ধরো একটা মাংস পড়তে একটা হাড্ডি দেখলাম, কিন্তু সেই হাড্ডির মধ্যে একটা কামড় বসাতে পারলাম না, মানে অথচ সেই হাড্ডির গুণাগুণ লেখে পাতার পর পাতা ভরে ফেললাম। তুমি বলো এটা হলো? আর ফুল ফুল দেখলেও কামড় বসাতে ইচ্ছে করে? অবশ্যই। এই যে মানে কি?
আপনি পারেন না সাজ্জাদ ভাই। আপনি কেন আসছেন এখানে? আপনি এখানে কেন আসছেন আবার? তোমাকে দেখতে এসেছি। আমাকে দেখতে মানে কি ফাইজলামি মারেন আপনি আমার সঙ্গে নাকি? বারে, আমার হবু স্ত্রীকে দেখতে আসতে পারি না, এটা কি অন্যায়? আপনার উদ্দেশ্যটা কি বলেন তো আমাকে? ভেরি সিম্পল, যত দ্রুত সম্ভব তোমাকে বিয়ে করা। শোনেন, আমি একটা কথা আপনাকে ক্লিয়ারলি বলছি, আপনি যদি ভেবে থাকেন আপনাকে আমি বিয়ে করব, আপনি খুব বড় একটা ভুল কথা ভাবছেন। আপনার মতো একটা খবিশ লোককে তো বিয়ে করা। উর্মি, তুমি না কবিতা লেখো, তোমাকে সুন্দর সুন্দর কথা থাকবে। খবিশ টাইপের এটা কেমন কথা হলো? শোনো, এসব কথা তোমার ক্যারেক্টারের সাথে যায় না। আচ্ছা, এই ছোট ছোট জামা পরে তুমি বাইরে যাও কেন? জামার লেন্থটা একটু বড় হলে ভালো হতো না? মানুষে কি ভাববে জানো? তোমার বাবার টাকা নেই, তোমার বাবা অল্প টাকা দিয়ে অল্প কাপড় কিনে দেয়, আর তাই দিয়ে তুমি ছোট ছোট জামা বানাও। আপনি যে কি পরিমাণ ইতর টাইপের একটা লোক সেটা কি আপনি জানেন? এখান থেকে এখন বের হয়ে যান, আর আমার বাসায় কখনো আসবেন না। এটা তোমার বাসা কি করে হলো? এটা তো তোমার বাবার বাসা। অবশ্য তোমার বাবা যদি আমাকে আসতে না বলে তাহলে আসবো না। আচ্ছা ঠিক আছে, প্লিজ প্লিজ টেক ইউর সিট, আমি যাচ্ছি। কোথায় যাচ্ছ তুমি? সেটা আমি কেন আপনাকে বলবো? কারণ আমিও তো তোমার সাথে যাব। মানে কি? মানে আমি ঠিক করেছি যে 2 মাস আমি দেশে আছি, সে 2 মাস তোমাকে পর্যাপ্ত সময় দেব। আমার ক্ষীণ আশা, আমি যদি তোমাকে সময় দিই না, তুমি আমাকে ঠিক ভালোবেসে ফেলবে। কারণ আমি তো ছেলে খারাপ না। তোর বাপটা হচ্ছে একটা হোপলেস, এত টাকার মালিক, অথচ গাড়িটা কিনছে একটা ফকিরা। আচ্ছা, যার খুব কাছে যাই সে আমাকে ভুল নামে রাখে, এরপরের লাইনটা কি হবে বললি না তো? আমরা কোথায় যাচ্ছি বাবু ভাই? হাসপাতালে। কেন? হাসপাতালে যাব, দেখবো যে তোর ভাইয়ের ডেড বডি সেখানে আছে কিনা। ভাইয়া হাসপাতালে কেন যাবে? রোড অ্যাক্সিডেন্ট হতে পারে না, মোড়ে রোডে গেছে বোধহয়, গিয়ে দেখি। আচ্ছা আপনি কি বলেন এগুলা? হাসপাতাল শেষ করে থানায় যাব, কি হয়তো খুন করে তোর ভাইয়ের লাশ আশুলিয়া ফেলে গেছে, থানায় গিয়ে লাশ ট্রেস করতে হবে না, পুলিশ এই ব্যাপারে খুবই হেল্পফুল। আচ্ছা আপনি এসব আজে বাজে কথা কেন বলছেন আমাকে? আজে বাজে কথা বলতেছি না তো, তুই আমাকে বলছিস যে তোর ভাইয়ের নিখোঁজ হওয়াটা নিয়ে আমি সিরিয়াস না, আমি এখন থেকে সিরিয়াস হলাম। তোর ভাইয়ের ডেড বডি খুঁজে বের করতে হবে না? আপনার মনে কি একটু মায়া দয়া নেই? না নাই, নির্দয় কবির হৃদয়। আপনি নামেন গাড়ি থেকে, আপনার সাথে আসাই আমার ভুল হয়েছে। ড্রাইভার সাহেব, সামনে কোনো জায়গায় থামেন তো। সত্যি নামাই দিবি? হ্যাঁ। আচ্ছা চল, তোকে আমি এমন একটা জায়গায় নিয়ে যাবো যেখানে গেলে তোর ভাইয়ের সন্ধান পাওয়া যেতে পারে। কোথায় সেটা? জ্যোতির বাসায়। কেমন আছেন মিন্টু ভাই? ভালো না, পিঠে ব্যথা, বাথরুম থেকে আসা খেয়ে পড়ছি, পিঠ এখন সোজা করতে পারতেছি না। কি যে করেন না আপনি, নিজের একটু খেয়াল রাখতে পারেন না মিন্টু ভাই? নতুন কোনো লেখা আনছো? না মিন্টু ভাই, আপনার সঙ্গে দেখা করতে এলাম। এই তো, এটাই তো তোমাদের সমস্যা, এক আধটা ভালো কবিতা লেখো, তারপর হাফিজ। আসলে কি মিন্টু ভাই, লেখার না একদম উৎসাহ পাচ্ছি না। মিন্টু ভাইয়া, আপনি সবসময় আমার কবিতা ছাপান মহিলা পাতায়। মহিলা পাতায় কেন ছাপাবেন? কবিরা হচ্ছে কমন জেন্ডার, এখানে নারী পুরুষের কি আছে? আপনি সবসময় আমার কবিতা কেন মহিলা পাতায় ছাপান, আমি খুব অপমানিত হই। ঠিক আছে ঠিক আছে, এখন থেকে তোমার কবিতা ওই মেয়েদের পাতায় ছাপাবো না, খুশি? অনেক। ওনাকে তো ঠিক চিনতে পারতেছি না। উনি হচ্ছেন, আমার নাম মিলন। উর্মির সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমি আসলে ঠিক করেছি যতদিন পারা যায় উর্মির সাথে সাথে থাকবো। মানে ওর পরিচিত জায়গায় যাব, মানে ওর পরিচিত লোকদের সাথে পরিচয় হয় আর কি।
আচ্ছা মিন্টু ভাইয়া, এই সংখ্যায় আমার 2টো কবিতা ছাপানোর কথা বলেছিলেন আপনি, আপনার মনে আছে তো? বলছিলাম নাকি? হ্যাঁ। ও আচ্ছা, ওই 2টা কবিতা। হ্যাঁ, ওই 2টা তো ভালো হয় নাই। আসলে তুমি যেভাবে ভালো কবিতা লেখো না, ওরকম হয় নাই। ভালো হয় নাই? না। কিন্তু কিন্তু সেদিন তো আপনি বলেছিলেন অনেক ভালো হয়েছে মিন্টু ভাই। ভুল বলছিলাম, যা হয়েছে ওটা সাবাউর মতো হয় নাই। বুঝতে পারতেছি তুমি একটু কষ্ট পাইতেছো। তোমরা হইলা নিউ জেনারেশন পয়েট, তোমাদের উৎসাহ দেওয়া আমার দায়িত্ব। মন খারাপ করে আছো কেন? আরে বাবা, এত মন খারাপ করার কি আছে? এই কবিতাটা ছাপা হয়নি, তাতে কি হচ্ছে? অন্য আরেকটা হবে। প্লিজ আপনার প্যাটর বন্ধ করেন, জাস্ট আপনার জন্য আজকে এই একটা অশান্তি হইলো। আরে বাবা, আমি কি করলাম? কে বলতে যে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? যেটা সত্য সেটা বলবো না? না বলবেন না, এবং দয়া করে আমার সাথে সাথে হাঁটবেন না। দেখো, তোমার সাথে আমার হয়তো বিয়ে হবে, হয়তো হবে না, কিন্তু এর সাথে কবিতা ছাপা হওয়া না হওয়ার সম্পর্কটা কি? সেটাই যদি বুঝতেন তাহলে তো অনেক কিছু হয়ে যেত। ওয়েট, আচ্ছা আমাকে একটা কথা ক্লিয়ার করে বলো তো, ওই বুড়ো ভাম সম্পাদকের সাথে তোমার সম্পর্কটা কি? মানে মানে ওই বুড়ো ভামটা যখনই শুনলো আমি তোমার ফিউচার হাজব্যান্ড, অমনি করে ফিউজ হয়ে গেল। আচ্ছা, ও কি তোমাকে বিয়ে করতে চায় নাকি? বাই দ্য ওয়ে, তুমি কি নিজেকে নারীবাদী মনে করো? শোনো, তুমি ছোট ছোট জামা পরে ঢলে ঢলে পড়ছো, তুমি চান্স দিচ্ছ, সে চান্স নিচ্ছে, গিভ অ্যান্ড টেক। যেই শুনলো আমার সাথে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, অমনি তোমার কবিতা খারাপ হয়ে গেল। কারণ কারণ সে তোমার উপরে চান্স দিতে পারবে না। তুমি এখনো বুঝতে পারছো না ওই বুড়ো ভাম সম্পাদক একটা ভুয়া? এই সাবকাত, সাবকাত, আরে ওঠো। আরে কি লুরে ভাই, কি সারাদিন ঘুমাইবা, কাজকর্ম নাই নাকি? ওঠো। আরে হইল কি তোমার? ভোর 4টার দিকে বাসায় ফিরলা, তারপর থেকে যে ঘুমাইতেছো তো ঘুমাইতেছোই। কি রাতের বেলা কি ডোজটা বেশি পড়ে গেছিল নাকি? কয়টা বাজে আছেন ভাই? 4টা বাজে মিয়া। যাও যাও যাও, হাত মুখ দাও। তোমার বাবা বোনেরা মনে হয় তোমার জন্য টেনশন করতেছে। যাও যাও যাও, জলদি যাও। আরে এটা কি করছো তুমি? সিগারেট কার্পেটের উপরে ফেলছো কেন? দুধ তারি মিয়া, এত পুরা পুরা আগুন লাগাই দিবা তুমি সব। এগুলো একদম ভালো না, আমি এক পছন্দ করি না এগুলি। মিয়া, আপনারা আসছেন, খুবই ভালো লাগতেছে আমার। আমার বাসায় এমনিতে বেশি কেউ আসে না তো। ভাইয়া কোথায়? আপনার ভাই কোথায় আমি কিভাবে জানবো? কাল রাতে ভাইয়া আপনার সাথে ছিল না? এখানে ছিল নাকি কোনো সস্তা হোটেলে ছিলেন? চা খাবেন? আপনি আমার কথার উত্তর দিন। আপনার কথার উত্তর আমি চাইলেই দিতে পারি, কিন্তু দিব না। আচ্ছা, কেন সেটা? কারণ আপনি মানুষের সম্মান করতে জানেন না, খুব বাজেভাবে কথা বলেন। ইউ ডার্টি প্রস, তুমি আমাকে টিকেট শেখাচ্ছ? আমি না তোর কানের ঠিক 3 আঙ্গুল নিচে ঠাস করে একটা চড় মারবো। আপনার কেন এত দরদ বাবু ভাই? হ্যাঁ, নাকি আপনিও ভাইয়ার মতো? আপনারা বসেন, চা আনতেছি।
গরম চা ভালো জিনিস, কিন্তু গরম মেজাজ ভালো জিনিস না। নীল আকাশ দিলে রাখিস তোর চোখে, তোর চুলের ভাঁজে মেঘ বেঁধে রাখিস, পায়ের ডোকে আটকে রাখিস মহাকাশ। হাওয়ায় গড়া তোর শরীর, তোর চারপাশে ধুলো দেয়াল, বুকের জানালা খুলে দিলে অন্ধকার, ঢুকে পড়ে রাত্রি ঘুম পোকা হাহাকার। পাথর চোখ তবু স্বপ্নে মাখামাখি তোর কারুতন, আমি স্বপ্ন প্রেতাত্মা তোর খুব কাছে একলা একা। কাল রাতে ভাইয়া আপনার সাথে ছিল না? এখানে ছিল নাকি কোনো সস্তা হোটেলে ছিলেন? চা খাবেন? আপনি আমার কথার উত্তর দিন। আপনি সবসময় আমার কবিতা ছাপান মহিলা পাতায়। মহিলা পাতায় কেন ছাপাবেন? কবিরা হচ্ছে কমন জেন্ডার, এখানে নারী পুরুষের কি আছে? ঠিক আছে ঠিক আছে, এখন থেকে তোমার কবিতা ওই মেয়েদের পাতায় ছাপাবো না, খুশি? আপনারা এসব কি আরম্ভ করেছেন? হ্যাঁ, সবকিছুর একটা লিমিট আছে। এই ফ্যাচ ফ্যাচ না করে ঘটনাটা কি বল, আর তার আগে বল আমার নতুন হেয়ার স্টাইলটা কেমন লাগতেছে? একদম টম ক্রুজের মতো না? ফুল দেখলেও কামড় বসাতে ইচ্ছে করে। অবশ্যই। এই যে মানে কি? আসেন, ভিতরে আসেন, মজা আছে। আমি ভাবতেই পারি না তোরা দুজন এরকম একটা কাজ করবি। আমি অনেক কিছু ভাবতে পারি না যেটা তুমি করো। এক্সকিউজ মি, আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি আমার জীবনে কি করব কি না করব ইটস কমপ্লিটলি মাই ডিসিশন। রাইট, আমিও জ্যোতির মতো একটা বাজে মেয়ের বাসায় যাব কি যাব না ইটস অলসো কমপ্লিটলি মাই ডিসিশন। চল মেরে দাঁত ফেলে দেবো বেয়াদব। দাও দেখি, দাও। কোথায় দেখি তোমার সাহস? দেখি না তুমি কত নিচে নামতে পারো। মারছো না কিসের জন্য? ওকে, এখন আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, খুব ইম্পর্টেন্ট। লিসেন, এই যে চোর মারার ব্যাপারটা, এটা কি 1 ঘন্টা পরে করা যায় না?
আমার প্রচন্ড খিদে লাগছে। এখন যদি তুই ওর চর মারিস, ওর রাগ হয়ে কান্নাকাটি করে দুনিয়া হারাম করে দিবে, ও রান্না করবে না, তখন আমি খেতে পারবো না। বাবু খুশি করলে দাঁত ফেলো। তোমার কাছে আমার একটা জিনিস চাইবার আছে। ডেট দিতে হয় চাইতে পারে, কবিরা কাউকে পৌঁছতে পারে না। তোমার জিপটা আমার চাই। জিপ তো দিতে পারবো না। তোমার জিপটার বদলে কি দেবে? আর যাই হোক, দু চোখের মনি নয়, তবে আমার একটা পা। পা দিয়ে আমি কি করব? জিভের সমান মূল্য কি একটা পায়ের? তাহলে হাতের আঙুল, ডান হাত, যে হাত দিয়ে আমি দেখি, আঙুল নিলে আমি লিখতে পারবো না। না, জিভ থাকলে তুমি হয়তো অন্য কাউকে দিয়ে লেখাতে পারবে। ঠিক আছে, আপনি তাহলে আমার হৃৎপিণ্ড নিন। না, জিভের বদলে আমি আর কিছু চাই না, আমি তোমার জিভটাই চাই। কেন? ফোনটা ধর। তোর ফোন? আমার ফোন থেকে কিছু ধর, ধরে বল আমি ঘুমাই। তো হ্যালো, এই বাবু তুই কই? সাফকাতে বাসা। তোর আমি কতবার বলছি যে আমার রেখে তুই একা একা বাইরে রাত কাটাবি না? কেন, তোর কি হচ্ছে? তুই জানিস না যে আমার একা থাকার ব্যাপারে একটা ঝামেলা আছে, হ্যালুসিনেশন হয়। তুই এক কাজ কর, ওই ড্রয়ারের মধ্যে ঘুমের ওষুধ আছে, খুব পাওয়ারফুল ওষুধ, একসাথে 3টা খাইয়া ফেলবি, সারা রাত মরার মতো ঘুমাবি, কোনো সমস্যা হবে না, দেখবি যে তুই আমার মতো আরামে ঘুমাইতে পারতেছিস। রাখি ফোনটা। ধরলে তোর কি হইতো? কিছু হইতো না, ঘুম ভাঙতো। অন্যদিকে মনে হয়, চলো। এই কে তুমি? আরে কি আশ্চর্য, কে তুমি? এখানে কি চাও? আরে এই মেয়ে, আরে কথা বলতেছো না কেন? আরে ভাই কে তুমি? এখানে কি চাও? তুমি এই ঘরের মধ্যে এসে ঢুকলা কেন? উফ, আপনি তো ভীষণ অভদ্র। মানে আপনি আমাকে তুমি করে বলছেন কেন? আপনি আমাকে চিনেন না, জানেন না, আপনি আমাকে তুমি বলবেন কেন? আরে ও মাই গড, এটা তো উল্টা খবর। এই মেয়ে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে চিনি না জানি না, ঠিক আছে, তুমি একটা অপরিচিত লোকের বাসায় এই রাতের বেলা এসে ঢুকলা কেন? কি আশ্চর্য। আচ্ছা এইসব কথা আপনার পরে জিজ্ঞেস করলে হয় না? আপনি দেখছেন না আমি হাঁপাইতেছি? এক গ্লাস পানি খালি কি আপনার ক্ষতি হয়? জানেন, পানি নিয়ে আসেন। মানে কি? কই যান, দাঁড়িয়েছেন কেন? পানি নিয়ে আসেন। যান।
হ্যালো সাজ্জাদ ভাই, প্লিজ তুমি একটু আমার বাসায় আসবা প্লিজ। এখন আসতে পারবো না আসলাম ভাই, পুরো ওষুধ খাইছি 3টা। আরে ভাই শোনো, বুঝতে পারছি, কিন্তু আমি ভাই বিপদে পড়ছি, মারাত্মক বিপদ, প্লিজ একটু নিচে আসো না তুমি ভাই। পারবো না আসলাম ভাই। আরে তুমি পিছনের বাসার থেকে সামনের বাসা আসতে পারো না? না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবুরও পাঠা দাও। বাবু নাই। তেরি তুঙ্গ গাছে মিয়া বাসা ভাড়াটা দেওয়াই বলেছে, বুঝছো, ফাজিল কথাকার। হ্যালো পানি আনতে এত সময় লাগে নাকি? বুড়িগঙ্গা থেকে পানি আনলেন? আমি কোন রুমে ঘুমাবো? ঘুমাবো মানে? তুমি কি এখানে থাকবে নাকি? তো এত রাতে আমি কোথায় যাবো? রাত কয়টা বাজে জানেন? 3টা বাজে। এই রাতে যদি আমি বাইরে যাই তাহলে কি হবে আপনি জানেন? এই মেয়ে, এই তুমি কে? তুমি কোথা থেকে আসছো? তুমি আমাকে বলো তো, বলো তো। আচ্ছা কালকে সকালে বলি সব। এখন আপনি আপনার একটা শার্ট আর পায়জামা আমাকে দেন। আমার পায়জামা শার্ট দিয়ে তুমি কি করবে? আশ্চর্য ব্যাপার তো, আমি কি জবরজং শাড়ি পরে রাত্রেবেলা ঘুমাবো নাকি? আমার ড্রেস লাগবে না? শোনো মেয়ে, আমি তোমার একটা কথা ক্লিয়ার করে বলতেছি, তোমার কি পানি খাওয়া শেষ? হ্যাঁ। যদি শেষ হয়ে থাকে তাহলে তুমি রাস্তা মাপো, আমি কিন্তু ফালতু কোনো ক্যাচালের মধ্যে নাই। শোনেন, আমি যদি এখানে থাকি তাহলে কোনো ক্যাচাল হবে না, কিন্তু আমি যদি এখান থেকে যাই তাহলে কিন্তু ক্যাচাল হবে। মানে? আমি যদি এখন বাইরে যেয়ে রাস্তায় পুলিশকে বলি যে আপনি আমাকে জোর করে এখানে ধরে নিয়ে এসেছেন, নিয়ে এসে আমার সাথে উল্টাপাল্টা কাজ করছেন, তাহলে আপনার কি হবে আপনি ভেবেছেন?
হ্যালো হ্যালো সুমন, ব্যস্ত নাকি? হ্যাঁ হাসান ভাই। কি করতেছো? ফুটবল খেলি হাসান ভাই। দূর মেয়ে ফাইল করো না তো। শোনো, আমি একটা বিরাট ঝামেলার মধ্যে পড়ছি, একটু আসতে পারবা? হাসান ভাই, এই প্রবলেম নিয়ে কালকে সকালে কথা বললে হয় না? আরে না না, এটা ভীষণ প্রবলেম, বিরাট ঝামেলা। তুমি ভাই একটু প্লিজ আসো না ভাই, প্লিজ প্লিজ। এই কি দাঁড়ি? হ্যালো হ্যালো হ্যালো। হাসান ভাই, কাহিনী কি? বাবু তুমি আসছো? আরে আমি তো বিরাট বিপদের মধ্যে পড়ছি, আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম। ওয়েট করতেছেন ভালো কথা, কিন্তু আপনি ঘরে না থেকে বাইরে বসে আছেন কেন? আরে ভাই, ঘরের ভিতরে যাওয়া যাবে না, সেখানে বাঘ আছে। বলেন কি আপনি? তুমি বিশ্বাস করো না? তুমি চলো ঘরের ভিতরে, আমি তোমার নিজের চোখকে দেখাইতেছি। আসো আসো আসো। এগুলো কি হাসান ভাই? আরে আমি তো নিজেও জানি না এগুলো কি। ছি 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 হাসান ভাই, ছি। আরে আমি তো আপনারা ভালো মানুষ মনে করছিলাম। আমি তো মনে করছিলাম আপনার দোন মেয়েদের পেছনে ছোক ছোক করা পর্যন্ত, আর আপনি মেয়ে মানুষ নিয়ে বাসায় ফুর্তি করেন। আরে তুমি কি কইতেছো এইসব? আর তোমার কি মাথার নাট বল্টু সব ঢিলা হয়ে গেছে নাকি? তুমি আমার চিনো না? তাহলে এই মেয়েটা কে? আপনারা এত চেঁচামেচি করতেছেন কেন? আমি ঘুম ভেঙে গেল না আমার? এই মেয়ে, এই তোমার নাম কি? কোথেকে আসছো তুমি? চা খাবো। কথার উত্তর দাও। উত্তর এড়াই যেতেছো কেন? সকালবেলা উঠে চা না খেলে আমার মাথা ধরে। এক কাপ চা এনে দেন জলদি। এটা আপনি কারে ধরে নিয়ে আসছেন হাসান ভাই? এটা তো ডেঞ্জারাস মেয়ে। আই, তুমি কোথেকে আসছো বলো তো ঠিক মতো? আগে চা। হাসান ভাই কি তোমার ভাড়া করে আনছে? আমি আগেই গেস করছিলাম হাসান ভাইয়ের চরিত্র ভালো না, তাই বলে হাসান ভাই এত জঘন্য একটা কাজ করতে পারলো? ছি ছি, এটা আমি ভাবি নাই। বাবু তোমার আল্লাহর দোহাই লাগে, তুমি আমার আজে বাজে কথা বলো না তো আর। আরে ভাই, তাহলে এই মেয়ে আসলো কোত্থেকে? আরে সেটা আমি কি করে বলবো? রাতের বেলা হঠাৎ করে দরজায় ধাক্কা, দরজা খুলে দেখি উনি। আপনি গল্প বানান না? রাতে একটা মেয়ে আসলো, তার আপনি থাকতে দিলেন, আপনার পায়জামার শার্ট এগুলি পরতে দিলেন। আরে আমি যে তোমারে কি করে বুঝাবো? আমারে বিশ্বাস করানো লাগবে না, আমি আপনার চরিত্র বুঝে গেছি। আপনার মতো চরিত্রহীন লোকের সাথে আমি আর নাই। আমার চা দিয়ে গেলেন না? এই মেয়ে, দাঁত ব্রাশ করো, তোমার মুখে গন্ধ। আমার ব্রাশ কিনে দেন। আমি কি তোমার বাপের চাকর নাকি যে তুমি হুকুম করবা আর আমি এক একটা নিয়ে সাপ্লাই করবো তোমারে?